দেখো আমার ছোট মেয়ে এসছে আর এই যে ছোটবেলার বন্ধু একদম সেই ছোটবেলার সেই ছোটবেলা আর হচ্ছে বন্ধুর দিদি। হাই সবাই কেমন আছো? তো ছোটবেলায় তো অনেক আসতাম এখানে, হ্যাঁ। আজকে অনেকদিন বাদে এলাম। ওরা আসলে এখন মানে কর্মসূত্রে বাইরে থাকে, থাকি না এখানে, তো তাই জন্য এতদিন পরে আমার বান্ধবীর সাথে দেখা হলো। তো আমরা আজকে একদম সেই ছোটবেলা থেকে একসাথে সব সময় পড়াশোনা নাচ যা যা প্রোগ্রাম সব একসাথে এদের। আর এই দিদির কাছে এরা নাচ শিখতো, এর কাছেই নাচ শিখতো, এই যে দুজনে মিলে ওর কাছেই নাচ শিখতো, ওই যে নৃত্যশিল্পী তৈরি হয়েছে। সবাই ভালো থেকো, আজকে আমরা অনেক এনজয় করব। হ্যাঁ আজকে এসছে আর সবাই কাকিমাকে সাপোর্ট করো, আর সবাই অনেক লাইক দাও কাকিমাকে। লাইক এন্ড কমেন্ট করো। ঠিক ঠিক ঠিক। তো চলো তোমরা আনন্দ করো। এই যে তোমাদের ভল্টুকে নিয়ে দেখো পড়েছে। তো আমার জন্য একটা স্ট্যান্ডের অর্ডার দিয়েছিল, ট্রাইপড। তো ওই ট্রাইপডের অর্ডার দিয়েছিল, দেখো আমি ওটা ফ্লিপকার্ট থেকে দিয়েছিল। আর আমি এটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো একটা ফোন এসেছে, দাঁড়াও, ও এয়ারটেল থেকে। যাই হোক চলো তোমাদের কাছে এটা খুলছি। ভেতরে দুটো আছে, কিন্তু ভুল জিনিস চলে এসেছে, ভুল অর্ডারটা দেওয়া হয়েছিল, দিয়েছিলাম আর কি, যেটা বড় করা যায় না, স্ট্যান্ড যেগুলো লম্বা থাকে, পাটা যেটা আমার ছিল আগে, ওটা তো কিভাবে ভেঙে গেছিলো জানি না। তারপর আমার নাতনি আবার সেদিনকে আরও কাজ করেছে, তার জন্য একটুখানি গন্ডগোল হয়ে গেছে। তো দেখো জিনিসটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এটা না বড় করা যাবে না। তারপর খাওয়া দাওয়া করতে বসলাম, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মেয়ে অর্ডার দিয়েছিল, কারণ রান্নাবান্না বাড়িতে বন্ধ বাবা, ওইসবের মধ্যে আমি একদমই নেই, জানোই তো তোমরা। ওরা চলে যাওয়ার পর এসেছিলাম বৌদির কাছে। বৌদি দেখি প্রচণ্ড অসুস্থ, আমি দেখেই গেছিলাম এর আগে, শরীর খারাপ তোমাদের বলেও ছিলাম। তারপর এসেছিলাম ওর সাথে দেখা করতে যে কেমন আছে। তখন আমাকে বলছে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি রে, ছেলে তো রাত্রির 12টার আগে ফিরতে পারবে না। তো আমি তখন বললাম যে হ্যাঁ নিয়ে যাব, কেন নিয়ে যাব না। তো বলে এই দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামাচ্ছি, এখানেও লিফট নেই। তো এটাই আমি তোমাদের বলছি, এখানেও লিফট নেই। তো নিয়ে গেছিলাম বৌদিকে তারপর ডাক্তারের কাছে। পরের দিন মানে শুক্রবার দিন সকালবেলা স্নান টান করে রেডি টেডি হয়ে ঘরের কাজকর্ম সেরে চললাম মেয়ের বাড়িতে টোটো করে। তো এবার যাওয়ার পথে তোমাদের সাথে একটুখানি দেখা করে গেলাম। দেখো আজকে এখানে রান্না হয়েছে ডাল, তার সাথে ঢেঁড়স সর্ষে, আর এদিকে হচ্ছে মাছ, ওখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে নাতনির মাছ ভাজা। তো এই যে আমরা এখন খেতে বসছি, এই দেখো আমরা এখন খেতে বসছি। এই দেখো আমার সোনা খেতে বসেছে, বলে দাও আমি খাচ্ছি, বলো খাচ্ছি। খাবে তোমরা, খাবে জিজ্ঞেস করো, তোমরা খাবে? এ বাবা এদেরকে এই সময় বার করতে হলো। ওই দেখো তোমাদের ভোল্টু কোথায় বসে আছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ? তো আমি মেয়ের বাড়িতে রয়েছি, ছোটো মেয়ের বাড়িতে এসেছি সকালবেলা। তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, মেয়ে বাড়িতে নেই, মেয়ে একটা কাজেই গেছে বাইরে, তা আসতে রাত্রির হবে। তো সেই কারণে আমাকে একটু থাকতে হবে, বুঝতেই পারছো। এই দেখো দেখো দেখেছো, ওই দেখো ওখানে গিয়ে বসেছে। আমি আসলে বিছানার চাদরটা একটু পাল্টাবো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। বিছানার অবস্থা, এই বালিশ টালিশ নিচে নামিয়ে দিয়েছি, তো এখন একটু চাদরটা পাল্টাবো, চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখানে দেখতে থাকো, এক মজার ঘটনা ঘটেছে, সেটা আমি ক্যামেরায় বন্দি করেছিলাম বলেই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি। তো এখানে একটা চাদর কিনেছিল আমার মেয়ে, যেটা পাতা ছিল সেটাও সেই চাদর, যেগুলো এখন বেরিয়েছে না, অনলাইনে অর্ডার দিলে এগুলো খুব পাওয়া যায়, যে চারদিকে চারটে কোনায় গার্ডার লাগানো, মানে পুরোটাই গার্ডার লাগানো থাকে, ইলাস্টিক দেওয়া থাকে, আর টেনে টেনে চার কোনায় আটকে দিলেই কিন্তু চাদর পাতা কমপ্লিট। তো আমি ছাতা জীবনে কোনো দিন ওসব লাগাইনি, কী করব বলো। আর এখন এসছি, আর দেখো বল্টুকে ও কিছুতেই আমাকে করতে দেবে না, এই যে আমি গিয়ে একটু সরে দাঁড়িয়ে আছি, কি করব বলো, ও
ওই করবে। আর ওই দেখো যতবার গাডার টানছে গাডার খুলে চলে যাচ্ছে। আমি কোনো দিন সত্যি করে এই সব করিনি বাবা, এমনি চাদর পাতি এমনিই ভালো। তো আমার কি পরিস্থিতি হয়েছিল জানো না, এই চাদর পাততে গিয়ে। এক তো 6-7-এর থেকেও বড় খাট, কিন্তু এগুলো সব বানানো খাট, অর্ডার দিয়ে মানে কাঠের দোকানে বানানো খাট। তো দেখো এবার আমার অবস্থাটা দেখো। আর ওই দেখো ওস্তাদ কিন্তু আগেই উঠে পড়েছে, দেখো টেনে চাদর টেনে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আসল জায়গা কিন্তু খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আমি ইলাস্টিকটা বার করে দেওয়ার পরেও সে যা পরিস্থিতি হয়েছিল গো, বিশ্বাস করো আমি পারলাম না শেষ পর্যন্ত ওই চাদর পাততে। তো ও ঘুরে বেড়াচ্ছে বলে আরও আমার একটু অসুবিধা হচ্ছিল। ওই দেখো ও করবে, ও চাদর পাতবে। তো কী করবো বলো, মেয়েরা মনে হয় এরকমই হয়, মায়েদের কষ্ট বোঝে, দিদার কষ্ট বোঝে। তো যাই হোক, ওই দেখো টানতে টানতে গিয়ে আমি শেষ পর্যন্ত হাঁপিয়ে পড়েছি। লাস্টে আমি বললাম যে না, আমার দ্বারা আর হবে না, এই চাদরটা পেতে দিলাম। তারপরে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিলাম, দিয়ে শোবো। কারণ আমি যখন থাকবো তখন তো আমার মতো করেই থাকতে হবে। তোমরা তো জানোই আমি কেমন ঘরদোর পরিষ্কার করে রাখি। আর এখানে যেহেতু চারখানা কুকুর আছে, সেহেতু কীরম হয় সেটা তোমরা আমার থেকে ভালো বুঝতেই পারছো। আমি বাবা তার মধ্যে শুতে পারি না। ওর এইসব চলবে না, ওকে যেভাবে হয় সেভাবে। এই যে 1 2 3। এই তুইও ঝাল মনে হয় যেন, লঙ্কার গুঁড়ো তোকে দেওয়া হলো। ওরকম ঝাল ওষুধ না, ঝাল ওষুধ না। দেখেছিস তো কিরকম কাশি হচ্ছে তোর, দুষ্টুমি করছিস তার উপরে। চাদরটা দেখো কোথায় ফেলে দিয়েছে, ওই দেখো ওই কোনা। এখন রুটি আর ঢ্যাঁড়স ভাজা নিয়ে বসেছে খাবে বলে, ওর রাত্রিরের খাবার। একটু আলু ভাজা করে, আজকে আর আলু ভাজা করাতে ভুলে গেছে ওর বাবা। তো এই যে আজকে ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খাচ্ছে রাত্রিরে। আর সামনে চলছে কার্টুন। এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, তো 3 দিনের ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আজকে এসে হাজির হয়েছি। আর আজকে হচ্ছে মাটন। তো মেয়ে খায় না, আমরাই খাবো, আমি আর জামাই খাবো। তো এই যে মাটন হয়েছে। আর দেখো আমি মাটনগুলো তুলতে পারছি না, এক হাতে ক্যামেরা তো, এটা একটু না ধরলে ঘুরে ঘুরে যাচ্ছে, পাচ্ছি না। আর এদিকে হয়েছে ভাত, আর কিচ্ছু হয়নি। স্যালাড কেটে রেখে দিতে বলা হয়েছিল কারণ রান্নার বউকে, সে না কেটেই চলে গেছে। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি দিয়ে এটা স্যালাড করলে কি ভালো লাগে না খেতে বলো। তো সে আর কেটে রেখে যেতে ভুলে গেছে। গুড আফটারনুন, চলে এসেছি আমরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে সপরিবারে। ওইদিকে বসেছে জামাই, এদিকে আমি, এদিকে আন্না। ওর ভাতটা আগে মেখে দিচ্ছি, কারণ ও তো ঝোল, মাংসের ঝোল দিয়ে খেতে পারবে না। চিকেন খাবো। এটা আমার চিকেন। তোমার চিকেন তো? হ্যাঁ, এটা চিকেন। দাদা চিকেন না, মাটন। নাতনিকে খাইয়ে নিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। ওদিকে জামাইয়ের খাওয়াও হয়ে গেছে প্রায়। তো কিন্তু ও আমাদের পাত থেকে কিন্তু এখন নড়বে না মোটেও। তো চলো, নাতনিকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আমারটা নিয়ে বসেছি। আর কি করবো বলো, খাওয়া দাওয়া করি। মাটন নিয়ে বসেছি, লঙ্কাটা অবশ্যই নিয়ে নিয়েছি, সেটা না নিলে আমার আবার হয় না। বাবা তোমার হয়ে গেল, গিয়ে টিভি চারটি দিয়ে বসিয়ে দিল। আমার ফোনটা আছে, ফোন দুটো ফোন নেই বাবা, ফোনেই দেখবে ফোন থাকলে, টিভি দেখবে তখন। তো টানাটানি করবে, আমি যাই। নাতনি খাওয়ানো হয়ে গেছে তো, ওই যে দেখো বক বক করছে বাবার পাশে। মাংস খাবো, চিকেন মাংস খাবো, মাংস খাবো। নুন দাও কেন? বলেছিলাম তো ঝাল লাগে না। না, উঠতে গিয়ে সব পড়ে যাচ্ছে। এই পুরো এরকম লাফালাফি করিস না, আমি তো খেতে পারবো না। কি ওয়াও? কি ওয়াওটা কি? কি বলো তো দেখি, কি ওয়াও? এই যা, কি বলছে ওয়াও? ওয়াও কি মা? ওয়াওটা কি? কোথায় বললে? আবার বলছে নাটক। আমাকে তো বলছে নাটক। কি বলছি? নাটক।
ওইটা তোমার থেকে ফেলে বাবা এইটা হচ্ছে মাটি এইটা নাটকটা এই যে দরজা বন্ধুটা বাবার নাটক থেকে ভালো ভালো জিনিস শিখেছে। পাবো চলো না তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। কারণ এইভাবে ক্যামেরা চালিয়ে এর সাথে পাবো না হ্যাঁ বলো এই কেমন আছো তোমরা? কেমন আমি শোনা যাচ্ছে চুল দুষ্টুমি করবে না, তাহলে সবাই দেখে নেবে কিন্তু। সবাই বলবো ও মা এত বাজে মেয়ে, ভোলটুকে এত বাজে। ওর সিরামটা কোথায় আছে জানো? সিরামটা চুলে জট হয়ে গেছে, দেখেছিস তো? চুলে তেল দেওয়া হলো না। আর বাড়িতে থাকলে আমার ওইখানে থাকলে কি সুন্দর তেল দিয়ে দিয়ে নড়বি না কিন্তু। দেখ সবাই দেখছে কিন্তু তোকে। এই যে এরকম চুল বাঁধতে হয়, নাহলে কিন্তু এই চুল ঠিক হবে না। দেখি আমার দিকে তাকাও, সুন্দর করে একটু ঘোরো। কিন্তু ভালো মেয়ে, কোথায় মুন্ডু কোথায় মাথা। গোল 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 আন্ডা, আন্ডা তারপর চিনচি আন্ডা আউ ওহো বাবারে কি করে আমি চুলটা বাঁধবো। আয় তো আয়, আউ বাবা কিন্তু নিয়ে যাবে না কিন্তু তাহলে। এসো, ওই দেখো না কি হয়েছে ব্যাপার। শোনো, আমি তো গেছিলাম ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দেখি ওরে বাবা রে 3 খানা বসে আছে হনুমান। আমি তো তারপরে ভয়ে পালিয়ে চলে এসেছি জানো মা, খুব ভয় পেয়ে গেছিলাম। এই দেখ এই দেখ এই দেখ বলতে নেই বলে দেখো আমাকে চুল বেঁধে দিচ্ছে রানী। সোজা বসো। হ্যাঁ এখন বাবার সাথে ঘুরতে যাচ্ছে, বলো আমি বাবার সাথে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি, যাচ্ছি হ্যাঁ বাবা আর আমি দুজন মিলে ঘুরতে যাচ্ছি। বলো নিয়ে যাবো না কাউকে নিয়ে যাবে না? না কেন মা? কেন আমি যাবো হ্যাঁ তুমি তো যাবেই, সবাইকে নিয়ে যাও সাথে করে। না না দাও, গাড়িটা কই গাড়িটা এই তো দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দেখো সোনা ঝুটকি বেঁধেছে, সোনা ঝুটকি বেঁধেছে। বলো আমি এখন বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছি দাদা হ্যাঁ তো ভোল্টু এখন ওর বাবার সাথে একটু ঘুরতে যাচ্ছে, আর আমাকে বলছে নানি যাবে না। আমি বলছি আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, এই আর কি চলো চলো করছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা।